চোখ খোলো। সারপ্রাইজ। আকরাম ভাই তুমি? এই তুমি আকরাম ভাইকে ডাকছো কেন? আরে বাবা, আকরামই তো তোমার সারপ্রাইজ। কি? আকরাম ভাই আমার সারপ্রাইজ হয় কিভাবে? আরে তুমি বিয়ের আগে আকরামের সাথে প্রেম করতে না, কিন্তু ভাগ্য খারাপ, এই জন্য বিয়ে হয়েছে আমার সাথে। তাই আমি তোমার ভালোবাসার মানুষের হাতে তোমাকে তুলে দিচ্ছি। যাও, আমাকে ডিভোর্স দিয়ে তুমি আকরামকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করো। কি ফালতু কথা বলতেছো? বিয়ের আগে আমি আকরামকে ভালোবাসতাম ঠিক আছে, কিন্তু এখন আমি তাকে ভুলে গেছি। কিন্তু আমি তো তোমাকে এখনো ভুলি নাই। আমি তোমাকে সেই ছোটবেলা ক্লাস 9-এর মতো এখনো ভালোবাসি। যাই হোক, তোমার বিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা তো আর হয় নাই। চলো সেতু। আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাব না। হায় রে বেঈমান প্রেমিকা, ভালোবাসার জন্য মানুষ 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়, আর তুমি সামান্য স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে যেতে পারবে না? না, পারবো না। আচ্ছা, তুমি কেমন মানুষ নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছ? আরে এছাড়া আমার আর তো কোনো উপায় নাই। তুমি যদি এই বাসায় থাকো তাহলে তো আমি সন্ন্যাসে যাইতে পারবো না। তুমি যদি এখান থেকে চলে যাও তোমার প্রেমিকের সাথে, তাহলে আমি স্বাধীন, যখন তখন আমি সন্ন্যাসে চলে যেতে পারবো। ওরে বাটপার, তুমি সন্ন্যাসে যাইতে পারতেছো না, এর জন্য আমাকে আমার পুরনো প্রেমিকের হাতে তুলে দিচ্ছ? হ্যাঁ সেতু, তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে চলে যাও, লাগলে থাকা খাওয়া তোমাদের বিয়ের খরচ সব আমি দিব। ভাইরে, আমার বউরে আমি আপনার হাতে তুলে দিতেছি। আমার বউরে দেখে রাখেন, সুখে রাখেন, দুধে ভাতে রাখেন, তার যেন কোনো কষ্ট না হয় ভাই। ঠিক আছে ভাই, বাবু চলো। হারামির বাচ্চা, বিয়ের আগে যখন বলছিলাম আমারে বিয়ে কর, আমারে নিয়ে পালায় যা, তখন তো পালানোর কথা মনে হইল না। এখন আমি যখন আমার জামাইরে ভালোবাসি, তার সাথে সংসার করতেছি, এখন আমার জামাইয়ের সংসার থেকে আমারে নিয়ে যেতে চাস? পুরানো ঝালা মিটাবো। অনেক দিনের ভালোবাসা তো বই প্রকাশ। I'm joking. সেতু, কি তোমার এই অবস্থা কেন? আর এই অবস্থা কেন সে কথা বাদ দাও। আসি, আল্লাহ হাফেজ। ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নতুন ঠিকানায়। নতুন ঠিকানা কোথায়? নতুন ঠিকানা কোথায় সেটা আমি নিজেও জানি না, গেলে জানতে পারবো। তবে এইটুকু জানি যে এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আব্বা আম্মা তাড়াতাড়ি আসো। কি হইছে বৌমা? এই ফকিরটাকে? আপনার ছেলে, সে নাকি বাসা ছেড়ে চলে যাইতেছে, আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাইতেছে। মিজান, তোর এই অবস্থা কেন? তুই কই যাইতেছস? আমি বনবাসে চলে যাচ্ছি আব্বা। মিজান, তুই এগুলো কি বলতেছিস? এই বাড়ি ঘর বাপ মা বউ রাইখা তুই কেন বনবাসে যাইতেছিস? কারণ সংসার আমার ভাল লাগে না। বউ, বাবা মা, সংসার, পরিবার, এগুলো কিছুই আমার ভাল লাগে না। এখন তুমিই বলো বাবা, একজন মানুষ তার কিছুই ভাল লাগে না, সে কি সংসার করতে পারে? তাই আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি বনবাসে। মিজান, তুই আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন, কলিজার টুকরা। তুই বনবাসে চলে গেলে আমি থাকবো কি নিয়া? মা, কি যে বলো না, যাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাই তারা থাকতেছে না। মনে করো তোমারও কোনো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিছুই নাই, তোমার এখনো বিয়েই হয় নাই। মা না হয় বুকে পাথর দিয়ে থাকবে, কিন্তু আমার কি হবে? কে আমাকে শপিং এ নিয়ে যাবে? কে আমার মেকআপ কিনে দিবে? কে আমার মোবাইলের বিল দিবে? কে আমার শপিং এর বিল দিবে? কে 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 দিবে সেটা আমি জানি না, তবে এসব খরচের হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে চলে যাচ্ছি। বাবারে, তুই যে বনবাসে যাবি, বনটা পাবি কোথায়? সারা দেশের বন উজাড় কইরা তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সব বন কেটে ফেলছে, কিন্তু একটা বন এখনো বাকি আছে আব্বা, সেটা হচ্ছে সুন্দরবন। আমি সুন্দরবনে বনবাসে চলে যাব, আর যদি কখনো বেঁচে ফিরতে পারি তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। কি নিয়ে আসবি? সুন্দরবনের মধু নিয়ে আসবো মা। সুন্দরবনের মধুটা খুব খাঁটি হয়, কিন্তু আমার জন্য দোয়া করো মা, আমি যাতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের টাইগারের পেটের মধ্যে না চলে যাই। আসি, বিদায় সংসার, বিদায় আব্বা, বিদায় মা, বিদায় বউ, আল্লাহ হাফেজ। না না না, আমি তোমাকে সুন্দরবন যেতে দিব না। তুমি এত দূর চলে গেলে আমি পাগল হয়ে যাব। আমিও যে তোর ছাড়া থাকতে পারবো না বাবা, আমি তো আমার মরে যাবো গিয়ে, আমি ওদের খেতে দিব না। বাবারে, তুই আমার বংশের একমাত্র প্রদীপ, আমাদের নয়নের মণি। তুই এত দূরে চলে গেলে আমরা থাকবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি সুন্দরবন চলে গেলে তোমাদের যদি কষ্ট হয় তাহলে আমি সুন্দরবন যাব না, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট বনটি আছে সেখানে আমি বনবাসে যাব।